আমার প্রিয় সকল ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমে পড়ছো, যাদের পঞ্চম সেমেস্টার আছে, তো তাদের বাংলা সাধারণ যে ডিএসসি A1 পেপারটি রয়েছে, বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস, তো এই পরীক্ষার জন্য 2020 সালে যে পরীক্ষায় প্রশ্নটি পড়েছিল, মানে বিগত বছরগুলো যে প্রশ্ন পড়েছিল, সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, 2020 সালে দুটো প্রশ্ন পড়েছিল, একটা ডে 1, একটা ডে 2। তো ডে 1-এ যে প্রশ্নটা পড়েছিল, দেখো প্রথমে রয়েছে 1 নম্বর দাগে রয়েছে, দেখো, চর্যাপদের কবিতাগুলিতে প্রতিফলিত প্রাচীন যুগের বাঙালি জীবনধারার পরিচয়, অথবা বাংলার মধ্যযুগের সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরে রয়েছে, দেখো, 19 শতকে ধর্ম সংস্কারের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা নির্ণয় করো, অথবা নীল বিদ্রোহের পরিণতি কী হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরে রয়েছে, বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কী বোঝো, বাংলার ইতিহাসে স্বদেশী আন্দোলনের প্রভাব আলোচনা করো, অথবা 1952 ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো। 4 নম্বরে রয়েছে, বাঙালি সংস্কৃতিকে বলা হয় মিশ্র সংস্কৃতি, যুক্তিসহ মন্তব্য করো, অথবা রয়েছে চৈতন্য সংস্কৃতি বলতে কী বোঝো। 5 নম্বরে রয়েছে, বাংলা ভাষা শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো, অথবা বাংলা সমাজ সংস্কৃতিতে ব্রাহ্ম সমাজের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এগুলো সবই 5 নাম্বার, মানে 4-এর দাগ থেকে 4, 5, 6 সবই 5 নাম্বারের প্রশ্ন। এগুলো প্রত্যেকটাতেই অথবা দেওয়া থাকবে। 6 নম্বর দাগে রয়েছে, দেখো, দেশভাগের ফলে পশ্চিমবাংলাকে কোন কোন সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তা সংক্ষেপে লেখো, অথবা 1959-এর খাদ্য আন্দোলনের প্রভাব আলোচনা করো। এবার 7 নম্বর দাগে রয়েছে, দেখো, টিকা লিখতে হয় যে কোনো একটি, মানে 3টে মডিউল থেকে মিলিয়ে টিকা লিখতে হয়। রয়েছে স্বরগোস্বামী, ইয়ং বেঙ্গল গোষ্ঠী, নকশাল আন্দোলন। এবার দেখো 8 নম্বর দাগে তোমাদের যে 15টি 1 নম্বরে প্রশ্ন লিখতে হয়, তার উত্তর তোমাদের করে দেওয়া রয়েছে। বাংলার আদি জনগোষ্ঠী কাদের বলা হয়, যারা বর্তমানে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বরাক উপত্যকার নিম্ন আসাম ও মণিপুরের কিছু অংশে যারা বসবাস করে, তাদেরকে বলা হয় বাংলার আদি জনগোষ্ঠী। ক্ষয়ে রয়েছে, দেখো, বাংলা ভাষার লেখা প্রথম গ্রন্থ কোনটি, বেদান্ত গ্রন্থ। গয়ে রয়েছে, বাংলা ভাষা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে, কৃত্তিবাস ওঝা। ঘয়ে রয়েছে, রাজা শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল, কর্ণসুবর্ণ। হুসেন শাহের আমলে মহাভারত অনুবাদক কে ছিলেন, কবীন্দ্র পরমেশ্বর। পলাশী যুদ্ধের সময়কাল কত, 1757 সালে 23শে জুন। সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম, সিধু ও কানু। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা কোন সালে হয়, 1800 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কবে হয়েছিল, 1857 সালে। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাকাল কবে, 1839-এর 6ই অক্টোবর। কালীপ্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত সভার নাম কি, বিদ্যুৎ সাহিনী সভা। নীল চাষীদের সমর্থনে কোন পত্রিকা অত্যন্ত সরব ছিল, হিন্দু প্যাট্রিয়ট। দলিতদের গান্ধীজি নামে কি আখ্যা দিয়েছিলেন, দলিতদের গান্ধীজি কী নামে আখ্যা দিয়েছিলেন, হরিজন। তেভাগা আন্দোলন কোন সালে হয়েছিল, 1946 সালে। নকশাল আন্দোলন কোথায় প্রথম শুরু হয়েছিল, 1967 সালে দার্জিলিং জেলার তরাই অঞ্চলে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 2020 সালের প্রশ্ন ডে 1-এর। এবার দেখো ডে 2-তে রয়েছে। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে সবার আগে তোমরা আমার ভিডিও দেখতে। এবার দেখো ডে 2-তে তোমাদের যে প্রশ্নগুলো পড়েছিল, বাংলা সমাজ সংস্কৃতিতে চৈতন্যদেবের প্রভাব, অথবা বাংলা সংস্কৃতি উৎকর্ষ লাভ করেছে তার নিজস্ব কিছু বৈশিষ্ট্যের জন্য, এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2-এ রয়েছে, ভারতে পাশ্চাত্য শিক্ষার, বিশেষ করে ইংরেজি শিক্ষার বিস্তার কীভাবে হয়েছিল তা আলোচনা করো, অথবা ভারতীয় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহ ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়, আলোচনা করো। 3 নম্বর রয়েছে, দেশভাগের বিপর্যয় বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি, সংক্ষেপে আলোচনা করো, অথবা প্রেক্ষাপট উল্লেখ করে 1959 সালের খাদ্য আন্দোলনের বিবরণ দাও। এই ছিল তোমার 10 নম্বরের 3টে প্রশ্ন। এবার দেখো রয়েছে 5 নম্বর প্রশ্ন, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয়, অথবা পাল যুগের বাংলায় বৌদ্ধ ধর্মের বিকাশে সংক্ষিপ্ত পরিচয়। 5 নম্বর রয়েছে, সংক্ষেপে তেভাগা আন্দোলনের গুরুত্ব, অথবা সমাজ সংস্কার বিষয়ে বিদ্যাসাগরের অবদান। এবার দেখো রয়েছে 6 নম্বর দাগে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা, অথবা 1952 ভাষা আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে লেখো। 7 নম্বর দাগে তোমাদের একটি লিখতে হয়, 3টে মডিউল থেকে মিলিয়ে পড়ে। সেখানে রয়েছে বৈষ্ণব তত্ত্বালোচনায় স্বরগোস্বামীদের ভূমিকা। ক্ষয়ে রয়েছে সত্য ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভার গুরুত্ব,
অথবা রয়েছে সংক্ষেপে নকশালবাড়ি আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব। এবার দেখো 8 নম্বর দাগে রয়েছে তোমাদের 15টি 1 নম্বর প্রশ্ন। বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থ কোনটি? বেদান্ত গ্রন্থ। পাল বংশ প্রতিষ্ঠাতা কে? গোপাল। লক্ষ্মণ সেনের সময় কারা নবদ্বীপ আক্রমণ করে? তুর্কি নেতা মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? চৈতন্য ভাগবত। বাংলায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? কৃত্তিবাস ওঝা। ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা কে? ডিরোজিও। সতীদাহপ্রথা নিবারণে কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? রাজা রামমোহন রায়। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে কোন বাঙালি যোগ দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদনায় প্রকাশিত পত্রিকার নাম কি? অমৃতবাজার পত্রিকা। ভারত সভা প্রতিষ্ঠার কারণ কি? ভারতের জনগণের রাজনৈতিক, বৌদ্ধিক এবং বৈষয়িক অগ্রগতি প্রচার করার জন্য ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? একজন পাকিস্তানি বাঙালি ব্যারিস্টার এবং রাজনীতিবিদ। দলিতদের গান্ধীজি কী নামে আখ্যা দিয়েছিলেন? হরিজন। দেশভাগ নিয়ে লেখা অতীন বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কোনটি? নীলকণ্ঠ পাখির খোঁজে। তেভাগা আন্দোলন কবে হয়েছিল? 1940 সালে। নকশাল আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল? 1947 সালে দার্জিলিং জেলার তরাই অঞ্চলে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ডে 1 এবং ডে 2 এর প্রশ্ন ডিএসসি A1 পেপারে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা দেখে নাও, নিশ্চয়ই তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি 2020 সালের প্রশ্ন, যেগুলো পরীক্ষায় পড়েছিল। যেহেতু 2023-এ যে পরীক্ষায়, এগুলো আশা করি এর মধ্যে কিছু কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হয় পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।